বরিশালের আগৈলঝাড়ায় রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম্য এক চিকিৎসকের বিরুদ্ধে। একটি পরিবারের অভিযোগ, ওই চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে রোগী ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান ওই রোগীর ভুল চিকিৎসা হয়েছে। এই খবর গ্রামে পৌঁছলে লোকজন গ্রাম ডাক্তারের বাড়ি ঘেরাও করে। এক পর্যায়ে ক্ষমা চান তিনি। স্বপন দাসের তথ্য, ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়ার আশকর বাজারে দীর্ঘদিন ধরে গ্রাম্য চিকিৎসক পরিচয়ে রোগী দেখেন পলাশ অধিকারী। গত ৮ই মে বিকেলে পেটে ব্যথা নিয়ে তার কাছে যান সাব্বির হাওলাদার। এ সময় ওই চিকিৎসক তাকে নানা রকম পরীক্ষা করিয়ে ওষুধ দেন, কিন্তু ওই ওষুধ খেয়ে রোগীর অবস্থা আরও খারাপ হলে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ৮ থেকে ১০ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০শে মে ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে ঘেরাও করে রাখে রোগীর স্বজনরা। ভুক্তভোগী রোগী সাব্বির জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। খাওয়ার 2 মিনিটের মধ্যে আমার মনে হইতেছে চোখ ফুলে উঠতে আসছে। এর মধ্যে হ্যাঁ ফোন দিছে, আব্বু যে আপনার ওষুধ খাইতে চোখ ফুলে উঠছে, মানে চোখ চুলকাইতেছে, বলবে এটা অ্যালার্জি সমস্যা আছে, হয়তো একটা অ্যালার্টল খাইতে কোন ঠিক হয়ে যাবে। আর সাব্বিরের বাবা কথিত চিকিৎসক পলাশের বিচারের দাবি জানান। চিকিৎসা যে ভুল, মানে রিঅ্যাকশন করছে, আর চিকিৎসা করছে বরিশালে। অন্যদিকে তাকে আর বাজারে বসে চিকিৎসা না করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাজার কমিটির সভাপতি। আমার যারা কমিটি বাজারে আছে সবাই নিয়ে একটা ডিসিশন করবো যে অমুক ডাক্তার এই করতে আছে, এই তো তারপর তার যে ব্যবস্থা হয়েছে এই বছর। এদিকে নিজেকে চিকিৎসক বলে দাবি করলেও পলাশ অধিকারী কোনো সার্টিফিকেট দেখাতে পারেনি। শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি পাস করে কোথায়? এইচএসসি পাস করছেন কোথায়? আগলঝাড়া করছি। আগলঝাড়া কোন জায়গা? কিসে? আর সংবাদ প্রচার না করার জন্য পুলিশের এসপি পরিচয়ে অনিক হাসান নামে এক ব্যক্তি ৭১ টিভির সংবাদদাতাকে হুমকি দেন। আমি এসপি অনিক হাসান বলছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমি আপনাকে ফোন করেছি এত রাত্রে, আপনাকে এমনি ফোন করেছি? না, এমনি ফোন করবেন কেন আপনি? তাহলে আপনি নিউজটা করেন। আপনাকে আমি বললাম আপনি নিউজটা করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। অন্যদিকে এই ঘটনায় পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পলাশ অধিকারীর বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ আসছে, আমরা এটা নিয়ে একটু তদন্ত করব, এরপরে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ঘটনার পর ৪০,০০০ টাকা জরিমানা দিয়ে রোগীর পরিবারের কাছে ক্ষমা চান কথিত ওই চিকিৎসক। শারমিন স্বপ্না, ৭১। বরিশালের আগৈলঝাড়ায় বাগদা বাজার এলাকায় ডাকাত সন্দেহে মসজিদ থেকে মাইকিং করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৫ সদস্য সহ ১৮ জনকে আটক করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে শনিবার মধ্যরাত